সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প শুনলেন তো কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সারা বাংলা জুড়ে চলছে শিল্পের হাওয়া। 2025 সালের মধ্যে বাংলায় সিলিকন ভ্যালি গড়ে তোলার দাবিও জানিয়েছে রাজ্য সরকার। অবশ্য সেই সুরে সুর মিলিয়ে কথা বলতে ছাড়েননি বাংলার মহারাজ তথা ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। Business does not mean the billions and the millions only. It's also about the small sectors. বাংলায় কি তাহলে শিল্প আসছে? এলে কি ধরনের শিল্প আসবে? বাংলা কবে দেখবে শিল্পের মুখ? বিশেষজ্ঞরা বলছেন এই সরকার এসেছিল এক শিল্পকে শেষ করে। টাটা ন্যানোর মৃত্যুর ঘণ্টা বাজিয়ে বাংলার মাটিতে পা রেখেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। সমীক্ষা কিন্তু বলছে অন্য কথা। বিরোধীদের আক্রমণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যে নতুন শিল্প দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলে হয়তো চমকে যাবেন, তবে সত্যি কথাটা হলো চপ ঝালমুড়ি শিল্প। শুনলে ইয়ার্কি মনে হলেও আদতে কিন্তু সেটা একেবারেই ইয়ার্কি নয়। নিজের হাতে চপ ভেজেছেন মুখ্যমন্ত্রী, দোকানে দাঁড়িয়ে চা বিক্রি করেছেন, নিমেষে বিক্রিও হয়েছে। মুখ্যমন্ত্রী বারংবার বলে তো দিয়েছেন শিল্প হচ্ছে, উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে শিল্পের হাওয়াও বইছে। তাহলে কি সেটা চপ ঝালমুড়ি শিল্প? নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন গিয়েছিলেন শিল্প আনতে। সেখানে আবার খোদ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি ঘোষণা করে দিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালের ফেলে যাওয়া অংশতে ইস্পাত কারখানা খুলবেন সৌরভ গাঙ্গুলি। অতঃপর বাড়তি শিল্পের ঘোষণায় খুশি হয়েছিল রাজ্যের মানুষ। তবে সেই আশা বেশি দিন টেকেনি। ঘোষণার ঠিক 1 বছরের মাথায় মাথায় সৌরভ গাঙ্গুলিও বলে দিলেন যে না, শালবনীতে নয়, নতুন কারখানা খুলবেন তিনি গড়বেতায়। অনেকে আবার বলছেন সৌরভ গাঙ্গুলি তো নিজেই জানিয়েছেন যে ব্যাট আর বলই তার সবকিছু। তাহলে কি শিল্পটা নিছক ছেলে খেলাই, অনেকটা ক্রিকেট খেলার মতন? আগেও কিন্তু ইস্পাত কারখানা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, এবার হতে যাচ্ছিল তৃতীয়টা। Business does not mean the billions and the millions only. It's also about the small sectors, the MSME, the manufacturing industry, the leather industry, the textiles, the agriculture. Education is a very, very important segment of our part of West Bengal. It's a state of culture. It's a state of entertainment, because don't just invest in academies, build the football of the state, because you have so much of experience and so much of technical support. We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007, and in the next 5 to 6 months we will start building our new steel plant in Mednipur. আর সব জল্পনার মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসলেন। বললেন বাংলায় বড় শিল্প তো আসেই না, উল্টে চলে যায়। এই কথাতে তো আর চুপ থাকা যায় না। সঙ্গে সঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাজাও বললেন অন্য একটি কথা। কি বললেন? বললেন অব্যবহৃত জায়গাতেই শিল্প গড়ে উঠবে রাজ্যে, তৈরি হবে নতুন পার্ক। 1739 একর জমিতে তৈরি হবে 9টি শিল্প পার্ক। তবে এই ক্ষেত্রে চপ ঝালমুড়ি শিল্প থেকে কিছুটা এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী নিজেও। তিনি বললেন রাজ্যে আইসক্রিমের চাহিদা প্রচুর, এর জন্য ফুড পার্কও তৈরি হবে রাজ্যে। 2025 সাল, তার মধ্যেই রাজ্যে সিলিকন হাব তৈরি করবে রাজ্য সরকার। জায়গা ঠিক করা হয়েছে নিউ টাউন। কেন্দ্রের মুখে সপাটে উত্তর দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ করে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। তাহলে কি স্বপ্ন বাস্তব হবে? রাজ্য পাবে নতুন শিল্প? শিক্ষিত পড়াশোনা জানা ছেলেমেয়েরা কি বা টাইদুলি অফিস যেতে পারবে? 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি তাহলে এটাই রাজ্যের মূল স্ট্র্যাটেজি? পরিকল্পনা অনুযায়ী কতটা এগোবে সবকিছু তা অবশ্য সময় বলবে। এক ঝলকে মিডিয়া।